আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ঘিমা শাক দিয়ে ছিমের বিচি আর ছোট আলু দিয়ে। এই যে ঘিমা শাকগুলো তুলে দিচ্ছে। আর রান্নাটা হবে লাকড়ির চুলায়, গ্রামে লাকড়ির চুলায়। এখন শাকগুলো ধুয়ে এই যে বেছে নেওয়া হচ্ছে, গাছ থেকে আলাদা করা হচ্ছে। আর এই যে একটা মাটির হাঁড়িতে সিমের বিচি দিয়ে দিলাম, সিমের বিচিগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন লাকি সিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে। এখন সিমের বিচিগুলো সিদ্ধ করে নিচ্ছে। এটার মধ্যে দিয়ে দিল রসুন বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। গ্রামের রান্নায় কিন্তু পরিমাণ করে দেয় না, আন্দাজ করে দিয়ে দেয়। আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে। মানে সব রকম মশলা দিতে হবে। লবণ দিয়ে দিল স্বাদ মতো। একটু নাড়া দিয়ে দিল। এখন বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আর কি ফোড়ন দিবে। তো তেল দিয়ে দিল, পেঁয়াজ রসুন দিয়ে দিল, তেজপাতা দিল। তেল কিনে মোটামুটি ভালো পরিমাণের তেল লাগবে, একটু পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। আর এই যে দিয়ে দিল হলো মেথি, কয়েকটা মেথি দিয়ে দিল। আবারও নাড়া দিয়ে দিচ্ছে। রান্নাটা করতেছে লাকি। এখন এই যে ছিমের বিচি আর ছোট আলু যে সিদ্ধ করে রেখেছিল সেটা দিয়ে দিল। আবারও নাড়া দিয়ে দিল। এখন এই যে ঘিমা শাক ধুয়ে বেছে রাখা হয়েছিল, শাকগুলো দিয়ে দিল। শাকগুলো কিন্তু খুব ছোটো ছোটো, এই জন্য এটা কিন্তু একদম সবার শেষে দিতে হবে, আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। হয়ে গেল ঘিমা শাক দিয়ে ছিমের বিচি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।